বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঘুরতে আসবো আর কোনো রাইডে চড়বো না, তা তো হতে পারে না। আমি না চললেও বাচ্চারা চড়বে মাস্ট। আমার আবার এসব চড়তে খুব একটা ভালো লাগে না, কিন্তু বাচ্চারা তো চড়বেই। বাচ্চারা উঠলো, ঘুরলো, কিন্তু তারপর মনে হলো আমি তো ভিডিওই করি নাই। তারপরে একটু পিছন ফিরে ভিডিও করে নিয়ে আসলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই গরুর গাড়িটার পাশে। এক সময় তো গরুর গাড়ি প্রচলন ছিল, তখনকার সময় ওইটাই আর কি এখানে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য। আর এটা হলো প্রথম গেটটা, ভিতরে আর কি জাদুঘরের মধ্যে ঢুকতে। চলে আসলাম হাঁটতে হাঁটতে বাঘের কাছে। বাস্তবে তো বাঘের পিঠে চড়া সম্ভবই না, সেটা আমরা সবাই জানি। তাই না হয় বাচ্চারা এই বাঘের পিঠেই উঠলো, নিজের শখটা পূরণ করলো আর কি, বাঘের পিঠে চড়া। আরও বিভিন্ন মানুষ ছিল। মানে ঈদের সময় হয় কি, এরকম ফাঁকা পাওয়া যায় না ভিডিও করার জন্য, তাও একটু যা পাইছি এটাই আলহামদুলিল্লাহ। অনেক লোক। আর এখানে 3টা হাতি, মা হাতি, বাবা হাতি, বাচ্চা হাতি। পরিবেশটাও অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর, কি বলবো। চলে আসলাম কিছু খেলনা আইটেমের কাছে। এই যে এই মিনারগুলো অনেক কিউট ছিল। 200, 250, 300 এমনই দাম এক একটার, ছোট বড় মাঝারি ভেদ করে দামও বিভিন্ন প্রাইজের। এই ডলগুলোও পেয়ে যাবেন, যাদের মেয়ের বাচ্চা আছে বিশেষ করে তারা তো নিতেই পারবেন অনায়াসে। এখানে দোতারা, তারপর অনেক খেলনা আইটেম, ছোট ছোট ব্যাগ বাচ্চাদের জন্য নিতে পারবেন এখান থেকেই। আর এগুলো মাথার ব্যান্ড, ক্লিপ ইত্যাদি, চুড়ি সবই পেয়ে যাবেন। চুড়িগুলোও অনেক কিউট ছিল, পাথরের স্টোনের। বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলি এখান থেকেই। এই ব্যাগগুলোও অনেক সুন্দর ছিল। মোবাইল টোবাইল নিয়ে ক্যারি করতে পারবেন, অথবা টাকায় যে যার মতো ইউজ করতে পারবেন। এখানেও এই কাঠের সামগ্রীগুলো ছিল, ঘর সাজাতে পারবেন বা বাচ্চাদের খেলার জন্য। এই ডলটাও অনেক কিউট। এখানে ফাইবারের এই ঝাঁপিগুলো পেয়ে যাবেন, বিভিন্ন জিনিস সাজিয়ে রাখার জন্য, ডাইনিংয়ে হোক অথবা সোফার টি টেবিলে হোক, যেখানেই হোক সাজিয়ে রাখার জন্য বেস্ট। ফাইবারের এগুলো ছিল 300 করে, 350 করে দাম। এই ব্যাগগুলো ছোটোগুলো বলছিল 350, বড়গুলো 400। এই ব্যাগগুলো অনেকটাই সুন্দর। এক জায়গায় যাওয়ার জন্য হোক, ঘোরার জন্য হোক, সিম্পলভাবে নেওয়া যায়। এখানে তার সাথে সাথে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মাটির জিনিস, কাপ পিরিচ, তারপরে প্লেট, বাটি, চামিচ, মাটির সব সামগ্রীই এখানে পেয়ে যাবেন। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার জন্য তো বেস্ট। তারপরেও হয় না, বিভিন্ন রকম মানুষ মাটির জিনিসগুলো পছন্দ করে থাকি আমরা অনেকেই, হয়তোবা তাদের জন্য তো মনে করব এখানে আসলে বেস্ট। এই যে ঘর সাজানো সামগ্রী, বিভিন্ন রকম খেলনা আইটেম, গরু, টিয়া পাখি, এই যে মাটির পাতিলাগুলো ছিল অনেকটাই কিউট। আর এই ছোট ছোট কিউট পাতিলগুলো পেয়ে যাবেন মাত্র 20 টাকা এক একটা, মানে ছোট পিস এক একটা 20 টাকা করে। অনেক কিউট, তাই না? এটা শপিস হিসাবেও নিতে পারবেন, এমন আছে ছোট বাচ্চাদের খেলনা হিসাবেও, যে যেরকম পছন্দ করবে সে সেরকমই পারবে। এটা হলো অনেক অনেক পাতিল, সুন্দর সুন্দর। আর এখানে সবগুলো মনে হয় যে জীবন্ত, তাই না? তাজা একদম, দৃষ্টি কাড়ার মতো। পটল, গাজর, আম, কলা ইত্যাদি অনেক রকম। আমার বাচ্চারাও কিছু নিল,
আর এই সাইডে এরকম কাপড়ের চুড়িগুলো পেয়ে যাবেন। তারপর অনেক রকমের এই যে সেটগুলো 100, 150, 200, 250, 300 থেকে শুরু করে অনেক রকম প্রাইজের এখানে ছিল। এই যে এখানে মাটির পাশাপাশি কিন্তু কাঠেরও জিনিস পেয়ে যাবেন আপনারা সবাই। এই দোলনাটা কিন্তু খুবই কিউট ছিল, অসম্ভব সুন্দর। আমি আবার একটু দুলিয়ে দেখছিলাম দোলে কিনা, না দোলে, খুব সুন্দর। আমার বাচ্চারাও একটু দেখতেছিল। কিছু কিছু জিনিস খেলনা আইটেম এটা সেটা নেওয়া হয়েছে। আর এই কাঠের চামিচ, বাটি, প্লেট, এই যে কাঠের ঘোড়া ইত্যাদিও এখান থেকেই পেয়ে যাবেন। আপনারা আসলে দেখে ঘুরে ঘুরে পছন্দ করে নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এই যে হাত পাখাগুলি এখানেই পেয়ে যাবেন, শখের বশে নিতে পারবেন। আর এখানে তো কুকারিজ আইটেমের কোনো কথাই নেই। এখানে আসলে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন, এরকম একটা অবস্থা আর কি। ঘুরে ঘুরে পছন্দ অনুযায়ী সংসারের জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানো সামগ্রী সব আইটেমই কিন্তু এখানেই পাবেন। এই ছোট ছোট মিনারগুলো অনেক সুন্দর ছিল, মানে ছোট মাঝারি বিভিন্ন সাইজের ছিল। এই যে চলে আসলাম এই ময়ূরটার কাছে। এই ময়ূরটাও কিন্তু সোনারগাঁয়ের মাঝখানে কোথাও একটা জায়গায় আছে, ওটাই একটু নিলাম। বাচ্চা এখানে খেলনা নিয়ে হাতে বসে আছে, বন্দুক। একটা লোক নেবি জিজ্ঞেস করতেছিল, তুমি যে বন্দুক নিবা এটা দিয়ে কি করবা? আমি বড় হয়ে পুলিশ হব না, এজন্য ছোট থেকেই প্র্যাকটিস শুরু করলাম। এই আর কি, বড় হয়ে নাকি পুলিশ হবে, তাই ছোট থেকেই প্র্যাকটিস শুরু। খাওয়া দাওয়া করতেছিলাম ফুচকা চটপটি, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা, তাই আগের যেই ক্লিপটা নিয়েছি ওটাই দেখাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে হাঁটতে এই মাথায় চলে আসলাম। আমার আবার এইসব গাছের পাতা ধরতে, ছিঁড়বো না, জাস্ট ধরবো, আমার ভাল লাগে আর কি। তাহলে ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।